বাংলাদেশে প্রায় প্রতিদিন আমরা সয়াবিন তেল ব্যবহার করছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি জানি এই তেল আমাদের শরীরে আসলে কতটা প্রভাব ফেলছে? অনেকে মনে করেন ভেজিটেবল অয়েল মানে হেলদি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এবং এর প্রবলেম শুধু সয়াবিন অয়েলে না, প্রবলেম হচ্ছে আমরা যেভাবে এটাকে ব্যবহার করি। যেমন এক্সেস কোয়ান্টিটি, প্রসেসিং মেথড, আর বারবার হাই হিটে ব্যবহার করা। সয়াবিন তেল বা যে কোনো তেল অতিরিক্ত পরিমাণে নিয়ন্ত্রণ ছাড়া ব্যবহার করলে সম্ভাব্য যে সমস্যাগুলো হতে পারে, নাম্বার ওয়ান, হার্টের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত তেল ও ডিপ ফ্রাইড খাবার কোলেস্ট্রল ইমব্যালেন্স এবং হার্ট হেলথ স্ট্রেস বাড়ায়। নাম্বার টু, ওজন বৃদ্ধি। অর্থাৎ তেলে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, তাই বেশি পরিমাণে তেল খেলে সহজে ওয়েট বেড়ে যেতে পারে। নাম্বার থ্রি, মেটাবলিক সমস্যা, যেমন ইনসুলিন রেসিস্ট্যান্সের মতো মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়তে পারে, যদি বিষয়টা অনেকটা ইন্ডিভিজুয়াল ডায়েট প্যাটার্নের উপর ডিপেন্ড করে। নাম্বার ফোর, শরীরে ইনফ্ল্যামেটরি রেসপন্স বাড়তে পারে, কারণ একটি গবেষণায় দেখা গেছে সয়াবিন অয়েলে থাকে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। এই ওমেগা সিক্স শরীরের জন্য দরকারি হলো যখন ডায়েটে ওমেগা সিক্স বেশি আর ওমেগা থ্রি কম থাকে, ঠিক তখনই শরীরে ইনফ্ল্যামেটরি রেসপন্স বাড়ে। নাম্বার ফাইভ, ডাইজেস্টিভ ডিসকমফোর্ট। বাংলাদেশে একটা কমন সমস্যা হলো একই তেল বারবার ব্যবহার করা। বেগুন ভাজি, মাছ ভাজি, পরে আবার একই তেল দিয়ে সবজি রান্না করি। এই একই তেল হাই টেম্পারেচারে বারবার গরম করার কারণে তা ওয়েল অক্সিডাইজড হয়ে হার্মফুল অক্সিডাইজড কম্পাউন্ড তৈরি করে। ফলে দীর্ঘদিন অতিরিক্ত তেলযুক্ত ফ্যাটি খাবার খাওয়ায় অ্যাসিডিটি বা হজমের মতো সমস্যাগুলো হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সয়াবিন অয়েল ব্যবহারের কারণে ডিরেক্টলি কোনো রোগ তৈরি হতে পারে এমন কোনো স্ট্রং সায়েন্টিফিক প্রুফ বা এভিডেন্স এখন পর্যন্ত গবেষণায় পাওয়া যায়নি। কিন্তু এক্সেস ইউজ, আনহেলদি কুকিং হ্যাবিট স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। তাই কিছু সিম্পল বিষয় যদি মেনে চলি, তাহলে স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে আসবে। যেমন একই তেল বারবার রিউজ না করা, তেলকে অতিরিক্ত কড়াবাজি অর্থাৎ ডিপ ফ্রাই না করা। 3 নম্বরে অতিরিক্ত তেল ব্যবহার না করে পরিমাণ মতো ব্যবহার করা। 4 নম্বরে অতিরিক্ত চর্বি খাওয়া পরিহার করা। কোন তেল বেশি ব্যবহার হয়, সয়াবিন নাকি সরিষার তেল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।